গুড ইভিনিং, সরি গুড মর্নিং। আজকের আমি করছি হোয়াইট চিকেন পোলাও দিয়ে খাওয়ার জন্য। ঠিক আছে, হোয়াইট চিকেন করতে গিয়ে আমাদের লাগছে প্রথম হচ্ছে চালমগজ, কাজু, কিশমিশ, দারচিনি, আর এটা হচ্ছে এলাচ। এটা দিয়ে হচ্ছে বাটবো। তার আগে আমি মাংসটাকে কী করেছি, কাঁচা লঙ্কা, আপনার আদা বাটা, পেঁয়াজ কুচি, রসুন বাটা আর একটু হোয়াইট তেল দিয়ে মাখিয়ে 1 ঘন্টা আগে রেখে দিয়েছি। ঠিক আছে, এরপরে আমি আপনার এই বাটাটাকে বেটে তারপরে কড়াইতে সব দেব। হোয়াইট চিকেন করতে গিয়ে এমন কিছু ব্যাপার না, 500 চিকেন, যার যেরকম ফ্যামিলি। আমি তো আগেই বলেছি আমি একা। 500 চিকেন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি গোটা 6, যে যেরকম ঝাল খাবেন সেরকম, তেজপাতা 2টো, আদা বাটা, রসুন বাটা, আপনার লবণ, মিষ্টি দিয়ে আর সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টা। ওকে ওকে, বাটাটা আমার কমপ্লিট। এবার আমি চিকেনটা তেলের মধ্যে দেব। ঠিক আছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে মাখা চিকেনটাকে ছাড়ব। একটু কষা হলে তারপর আমি হোয়াইট বাটাটাকে ছেড়ে দেবো। ঠিক আছে, দেখুন মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিচ্ছে। এবার আমি হোয়াইট বাটাটা দিয়ে দেবো, যেটাতে আছে চালমগজ, কাজু, কিশমিশ, এলাচ আর দারচিনি। ঠিক আছে, এবার আমি এটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবেই রেখে কিছুক্ষণ আমি আর নাড়ব না। আমার হোয়াইট চিকেন কমপ্লিট। শেষ হওয়ার পর আমি একটু, এটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, কাঁচা লঙ্কা 2-1টা নিয়ে একটু চিড়ে চিড়ে দিয়ে দেবেন, অল্প অল্প করে কেটে। আর 1-2টো তেজপাতা নিয়ে এরম ছিঁড়ে ছিঁড়ে, এই যে কাঁচা তেজপাতা একটু উপরে দিয়ে ঢেকে দেবেন। ঠিক আছে, তারপরে শেষে আপনারা যেরকম খাবেন, এই যেমন আমি খাবো বেড়েছি, এই যে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি সেরকম। তাহলে হোয়াইট চিকেন করতে আমাদের লাগছে, আবার বলে দিই, কেন সাধারণ রান্নাঘর আর সবথেকে বড় কথা হচ্ছে ঘরোয়া রান্না, তার জন্য আমি বারবার বলি চিকেন নিতে হবে ধুয়ে, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি একদম ঝিরিঝিরি করে, রসুন বাটা, আদা বাটা আর আপনার হোয়াইট তেল দিয়ে পুরো মাখিয়ে রেখে দেবেন। 1 ঘন্টার মতন রাখলেই যথেষ্ট। আর অন্য অন্য কাজ তারপরে করে নেবেন। তারপরে বাটনাটা তৈরি করবেন, আপনার একটু চালমগজ দেবেন, কাজু দেবেন, একটু আপনার কিশমিশ দেবেন, দিয়ে তারপরে শেষে ওটাকে পুরো পেস্ট করে নেবেন। দেখলেনই তো আমি কীরকম করলাম,
করার পরে মাংসটাকে তেলে ছেড়ে কষিয়ে তেল বেরিয়ে গেলে মশলাটা দিয়ে সঙ্গে সঙ্গে একটু ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে নেবেন, একদম ঢাকা দিয়ে দেবেন, আলাদা স্মেল হয়। তারপরে নামাবার আগে ওই কাঁচা লঙ্কা চেরা আর একটু তেজপাতা দিয়ে নামিয়ে নেবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে ভালো রাখবেন। যদি ইচ্ছা হয় করবেন, খাবেন, একটু লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। জীবন তো এইভাবে কিছু না কিছুভাবে মানুষের জীবন কাটে, আমারও এইভাবেই জীবন কাটছে। রাখছি, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।